সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু আমাদের প্রায় সময়ের কিছু প্রতিবেদন দেখে থাকেন। আজকে আসলে একটু ভিন্ন ধারার একটি প্রতিবেদন করার জন্য উপস্থিত হয়েছি। আর আমাদের বাংলাদেশের মানুষ যে বাংলা সংস্কৃতির সাথে যে সমমনা পোষণ করে যারা আসলে পথ চলে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে উপস্থিত হয়েছি আমাদের লালন সাইজির অনুসারী এক সাধকের একটি বাড়িতে। যেখানে এসে আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ আমরা উপলব্ধি করেছি এখানে। যে বাড়িটি আসলে রুচিসম্মত একটি পরিবেশে তৈরি করা হয়েছে এবং যেখানে কিন্তু প্রচুর উদ্ভিদ রয়েছে। তার মধ্যে কিন্তু ফুলের গাছ সবথেকে বেশি। আমি জানি যে আসলে আপনারা জানেন যে আজমেরী সাইজি বলে একজন ব্যক্তি যিনি ঢাকাতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে আসছিলেন। ঢাকার কোলাহল থেকে নিজেকে মুক্ত করার জন্যই কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলার নাগদা ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে একটি নিভৃতে নির্জন জায়গাতে কিন্তু একটি সুন্দর পরিবেশে একটি বাড়ি তৈরি করে বেশ কিছু উদ্ভিদ যেখানে শুধু ফুলের গাছ আরকি এবং কিছু ফলের গাছও আমরা এখানে দেখেছি। যেগুলো নিয়ে কিন্তু উনি একটি সুন্দর পরিবেশে সাধনা করার মতো একটি জায়গা তৈরি করেছেন। আমরা আসলে আজকে উপস্থিত হয়েছি আজমেরী সাইজির সেই বাসভবনে। সেখানে বাসভবন এসে ওনাদের যা কিছু দেখতেছি সেগুলো কিন্তু আমাদের ভালো লেগেছে। যার জন্য আপনাদেরকে একটু মেসেজ দিয়ে রাখছি যাতে আপনারাও এখানে এসে সেগুলো উপলব্ধি করতে পারেন। আর আমরা আজকে অবশ্যই সাইজির সাথে কথা বলবো এবং ওনার জীবন কাহিনী জানবো যে আসলে উনি কত বছর যাবৎ এই জগতে আছেন এবং এখানে আসলে এই সুন্দর পরিবেশে এই বাড়িটি তৈরি করার মুখ্য উদ্দেশ্যটা কি? সেটা আমরা একটু জানবো। সেই সাথে আরো জানবো যে যেহেতু একজন বাউল সাধক, ওনার কাছ থেকে আমরা আরো কিছু আধ্যাত্মিক বিষয় জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানাবো।